বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দেশ বিদেশ থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় দর্শক বন্ধুগণ, আজ আমরা শবে বরাতের রোজা সম্পর্কে আলোচনা করব এবং এ বিষয়ে আমরা বেশ কয়েকটি পয়েন্টের উপর আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া বাদবাকি 11টি মাসের মধ্যে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। তারপর আমরা আলোচনা করব তিনি শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন কেন। এরপর তৃতীয় পর্বে আমরা আলোচনা করব হাদিসে শবে বরাতের দিন রোজা রাখার কোনো প্রমাণ আছে কি, এ সম্পর্কে দলিল দালাইল কি আছে না আছে আমরা সেটা আলোচনা করব। তারপর আলোচনা করব শবে বরাতের দিন রোজা রাখা কি বিদআত নাকি সুন্নাত না মুস্তাহাব। পরিশেষে আমরা আমাদের দর্শক বন্ধুদের জন্য একটা পরামর্শ দেব, ভালো লাগলে আপনারা সে পরামর্শটি গ্রহণ করতে পারবেন। যাই হোক, এবার আমরা আমাদের মূল আলোচনায় ফিরে আসি। সর্বপ্রথম আমরা আলোচনা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ছাড়া বাদবাকি 11টি মাসের মধ্যে শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। এ সম্পর্কে আমরা একটা মুত্তাফাক আলাইহি হাদিস লক্ষ্য করতে পারি। মুত্তাফাক আলাইহি হাদিস বলতে যে হাদিসটিকে ইমাম বুখারী ও ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ একই সাহাবী থেকে বর্ণনা করেছেন, সেটাকে মুহাদ্দিসিনদের পরিভাষায় মুত্তাফাক আলাইহি হাদিস বলা হয়। সহিহ বুখারীর হাদিস নম্বর 1969 এবং সহিহ মুসলিমের হাদিস নম্বর 2611। عن عائشة رضي الله عنها أنها قالت لم يكن النبي صلى الله عليه وسلم يصوم شهرا أكثر من شعبان فإنه كان يصوم شعبان كله। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চেয়ে বেশি রোজা অন্য কোন মাসে রাখতেন না। তিনি সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান মাসে। এত বেশি রোজা রাখতেন যেন তিনি শাবান মাসের সম্পূর্ণ মাসটাই রোজা রাখতেন। এটা সহিহ বুখারীর 1969 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 2611 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের বিশেষ করে প্রথম পর্বের দিকে খুব বেশি রোজা রাখতেন, তবে শেষ পর্বের দিকে তুলনামূলক কম রোজা রাখার পরামর্শ দিতেন। বিশেষ করে রমজানের 1-2 দিন আগে রোজা রাখতে তিনি নিষেধ করতেন। এ সম্পর্কে আমরা সহিহ বুখারীর 1914 নম্বর হাদিসটি খেয়াল করতে পারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমাদানা বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন। তোমরা রমজানের 1-2 দিন আগে রোজা রেখো না। এই হাদিস দ্বারা বোঝা গেল শাবান মাসের প্রথম তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত যত বেশি রোজা রাখা যায় ততই ভালো। তবে রমজানের 1-2 দিন আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা না রাখার কথা বলতেন, যেন পবিত্র রমজান মাসে প্রফুল্ল মনে মজবুতির সাথে রোজা রাখার প্রস্তুতি গ্রহণ করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শাবান মাসে বেশি বেশি রোজা রাখার তৌফিক এনায়েত করুন। এরপর আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করছি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন কেন? এ সম্পর্কে সংক্ষিপ্ত কথা হলো, হাসান পর্যায়ের বিশুদ্ধ দুটি হাদিস দ্বারা জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন দুটি কারণে। প্রথম হাদিস সুনানে নাসাইর 2357 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 21753 নম্বর হাদিস, উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস সম্পর্কে বলেছেন, হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান এমন মাস যে মাসে বান্দাদের বিগত একটা বছরের আমল সমূহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ হয়। আর আমি রাসূলুল্লাহ চাই আমার আমলগুলো আল্লাহর কাছে যখন পেশ হবে তখন আমি রোজা অবস্থাতে থাকি। এই জন্যই আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। এটা সুনানে নাসাই 2357 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 21753 নম্বর হাদিস এবং এটা হাসান পর্যায়ের সহিহ হাদিস। আরব জাহানের বিখ্যাত মুহাদ্দিস আল্লামা শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ, যিনি 1438 হিজরিতে ইন্তেকাল করেছেন, আজ থেকে 3-4 বছর আগে, তিনি তাখরিজুল মুসনাদে এই হাদিসটিকে হাসান পর্যায়ের সহিহ বলেছেন। অনুরূপভাবে আল্লামা আলবানী ইরওয়াউল গালিল কিতাবে খণ্ড নম্বর 4 পৃষ্ঠা নম্বর 103 এই হাদিসটিকে হাসান পর্যায়ের সহিহ বলেছেন। আল্লামা বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ মৃত্যু 855 হিজরি নুখাবুল আফকার কিতাবে খণ্ড নম্বর 8 পৃষ্ঠা নম্বর 453 এই হাদিসটিকে হাসান পর্যায়ের সহিহ বলেছেন। আল্লামা বুসিরি রাহিমাহুল্লাহ মৃত্যু 840 হিজরি ইতহাফুল খিয়ারা কিতাবে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 84 এই হাদিসটিকে হাসান পর্যায়ের সহিহ বলেছেন। যাই হোক, এই হাদিস দ্বারা বোঝা গেল যেহেতু শাবান মাসে বান্দাদের আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ হয়, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন তার দ্বিতীয় কারণ। এ সম্পর্কে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটা হাদিস। একদিন উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত বেশি রোজা রাখেন কেন? উত্তরে তিনি বলেছিলেন, আয়েশা, এই শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিন আগামী একটি বছরের যে সমস্ত মানুষ ইন্তেকাল করবে সমস্ত মানুষের নামের তালিকা ফেরেশতাদের হাতে সুপর্দ করে দেন। ফাউহিব্বু আন ইয়াতিয়ানি আজালি ওয়া আনা সাইম। আয়েশা, আমি চাই আমার মৃত্যুর পরোয়ানা আসুক এই অবস্থায় যে আমি রোজায় আছি। সেজন্যই আমি শাবান মাসে বেশি বেশি রোজা রাখি। এই হাদিসটি মুসনাদে আবি ইয়ালার 4911 ক্রমিক নম্বরে বর্ণিত আছে। ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ মৃত্যু 656 হিজরি আত-তারগীব ওয়া তারহিব নামক কিতাবে 1514 ক্রমিক নম্বরে এই হাদিসটি বর্ণনা করে লিখেছেন, ইসনাদুহু হাসান, এটা হাসান পর্যায়ের সহিহ হাদিস। অনুরূপভাবে আল্লামা বুসিরি রাহিমাহুল্লাহ মৃত্যু 840 হিজরি ইতহাফুল খিয়ারা কিতাবে খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 85 এই হাদিসটিকে হাসান পর্যায়ের সহিহ বলেছেন। যাই হোক, এই সহিহ হাদিস দ্বারাও বোঝা গেল যেহেতু শাবান মাসে আগামী একটি বছরের মৃত্যু বরণকারী মানুষদের নামের তালিকা ফেরেশতাদের হাতে সুপুর্দ হয়, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন যেন রোজা অবস্থায় তার মৃত্যুর পরোয়ানাটা আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও আমল করার তৌফিক দান করুন।
এরপর আমরা আলোচনা করছি হাদিসে, বিশেষ করে শাবান মাসের 15 তারিখে অর্থাৎ শবে বরাতের দিন রোজা রাখার কোনো প্রমাণ আছে কি? এ সম্পর্কে সার কথা হলো, শবে বরাতের দিন রোজা রাখা সম্পর্কে হাদিসের ভান্ডারে কেবল 2টি হাদিস বর্ণিত আছে এবং উভয় হাদিস হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত। তবে হাদিস 2টি মাউযু অর্থাৎ জাল হাদিস, আর আমরা জানি জাল হাদিস দ্বারা শরীয়তের কোনো মাসলা প্রমাণিত হয় না। শবে বরাতের রোজা সম্পর্কে প্রথম জাল হাদিস শুআবুল ঈমান লিল বাইহাকির 3841 নম্বর হাদিস। শুআবুল ঈমানের খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 386-তে এই হাদিসটি বর্ণিত আছে। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ হাদিসটি বর্ণনা করার পরে নিজেই লিখেছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন এই হাদিসটি মাউযু। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ কিতাবুল মাউযুআতি খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 52-তে লিখেছেন যে হাদিসটি মাউযু। হাদিসটিতে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শবে বরাতের দিন রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 2 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। বিগত 1টি বছর আর আগামী 1টি বছর, এই 2 বছর রোজা রাখা সমতুল্য সওয়াব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন আল্লাহ তাআলা এই বান্দার আমল নামায় লিখে দেবেন। কিন্তু আমরা এটা জানতে পেরেছি হাদিসটি মাউযু, সুতরাং এই হাদিসটি মানুষের কাছে প্রচার করা ঠিক নয়। শবে বরাতের দিন রোজা রাখা সম্পর্কে দ্বিতীয় মাউযু হাদিস, হাদিসটি বর্ণিত হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। এই হাদিসটি বর্ণিত আছে সুনান ইবনে মাজার 99 নম্বর পৃষ্ঠায়, সুনান ইবনে মাজার হাদিস নম্বর 1388, এবং এই হাদিসটি মিশকাতুল মাসাবিহ কিতাবে 115 নম্বর পৃষ্ঠায় লেখা আছে। সুনান ইবনে মাজার উদ্ধৃতিতে লেখা আছে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবান যখন আসবে অর্থাৎ শবে বরাতের দিনে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, শবে বরাতের দিন রাতের বেলা তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ো আর দিনের বেলা রোজা রাখো। এই হাদিসটি গবেষণা নিরীক্ষে দেখা গেছে মাউযু হাদিস, জাল হাদিস। কেননা এই হাদিসের সনদে ইবনে আবি সাবরা নামক একজন রাবী আছেন, যার সম্পর্কে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাকরিবুত তাহজিব কিতাবে 7973 ক্রমিক নম্বরে লিখেছেন, রামাউহু বিল ওয়াজঈ। হাদিস বেত্তাগণ ইবনে আবি সাবরার দিকে মিথ্যা হাদিস রচনা করার তীর নিক্ষেপ করেছেন। তার মানে ইবনে আবি সাবরার হাদিস মাউযু হয়, জাল হাদিস হয়। সুতরাং এই হাদিসটি মানুষের কাছে প্রচার করা ঠিক নয়। এই জন্যই বিখ্যাত হানাফি মুহাদ্দিস মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিশকাতুল মাসাবিহ কিতাবের মশহুর ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহ কিতাবে এই হাদিসটির ব্যাখ্যা করতে গিয়ে শেষে লিখেছেন, ওয়ালাকিন্নাল হাদিসা লাইসা বিকাওয়ি, এই হাদিসটি মজবুত নয়। সুতরাং মানুষের কাছে এই ধরনের হাদিস প্রচার করা ঠিক নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানুষের সামনে জাল হাদিস প্রচার করা থেকে হেফাজত করুন। যাই হোক, এরপর আমরা আলোচনা করছি শবে বরাতের দিন রোজা রাখা কি বিদআত নাকি সুন্নাত না মুস্তাহাব, আর এ সম্পর্কে প্রমাণাদি কি আছে না আছে আমরা এ বিষয়ে খুব সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ খুব জোর গলায় প্রচার করে বেড়াচ্ছেন শবে বরাতের দিন রোজা রাখা নাকি বিদআত। পক্ষান্তরে আরেক শ্রেণীর মানুষ আছে, তারা কিছু বাংলা বইপত্রে লিখছেন এবং তারা বলেও থাকেন যে শবে বরাতের দিন রোজা রাখা সুন্নাত। মনে রাখা দরকার, উভয় শ্রেণীর মানুষ ইফরাত এবং তাফরিতের শিকার। শরীয়তের কোনো বিষয়ে ইফরাত তাফরিত ঠিক নয়। ইফরাত তাফরিত মানে বাড়াবাড়ি করা কিংবা অযথা কড়াকড়ি করা, উভয়টাই নিন্দনীয়। শবে বরাতের দিন রোজা রাখা সম্পর্কে সঠিক কথা হলো এদিন রোজা রাখাটা মুস্তাহাব। ওয়াল মুস্তাহাব মা ইউসাবুল মারউ আলা ফিলিহি ওয়া লা ইউলামু আলা তারকিহি। মুস্তাহাব বলতে শবে বরাতের দিন রোজা রাখাটা
সওয়াবের কাজ। যদি কেউ এটা রাখে তো সওয়াব পাবে, আর যদি কেউ না রাখে তাহলে কোনো গুনাহ হবে না। আর এটা মুস্তাহাব হওয়ার দুটি দলিল আছে। নম্বর 1, শবে বারাতের দিনটি শাবান মাসের একটি দিন। আর শাবান মাসে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন, সেজন্য শাবান মাসের যে কোনো দিনে রোজা রাখাটা মুস্তাহাব। আর বিশেষ করে যেহেতু শবে বারাতের দিনটি ফজিলতপূর্ণ দিন, তাই এদিনে রোজা রাখাটা মুস্তাহাব। শবে বারাতের দিন রোজা রাখা মুস্তাহাব হওয়ার দ্বিতীয় দলিল আমরা এর আগে জানতে পেরেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন দুটি কারণে। প্রথম কারণ ছিল শাবান মাসে বান্দাদের বাৎসরিক আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ হয়। আর দ্বিতীয় কারণ, এই শাবান মাসে আগামী একটি বছরে যত মানুষ মৃত্যুবরণ করবে সমস্ত মানুষের নামের তালিকা ফেরেশতাদের হাতে সুপুর্দ করা হয়। এখন লক্ষণীয় বিষয় হলো, এই দুটি কারণ শাবান মাসের 30টি দিনের মধ্যে কোন দিনে সংঘটিত হয়, এটা বিশেষভাবে লক্ষণীয়। এ সম্পর্কে আমরা একটা হাদিস পেয়েছি। হাদিসটি লেখা আছে মিশকাতুল মাসাবিহ কিতাবে 115 নম্বর পৃষ্ঠায়। মিশকাতের লেখক হাদিসটি বর্ণনা করে লিখেছেন, রাওয়াহুল বাইহাকি ফি দাওয়াতুল কবির। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আর দাওয়াতুল কবির নামক কিতাবে এই হাদিসটি বর্ণনা করেছেন। আর দাওয়াতুল কবির নামক কিতাবে খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 145 এই হাদিসটি লেখা আছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেছেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেছিলেন, হাল তাদরুন মা হাযিহিল লাইলা, ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান। শবে বারাত নামক রজনীতে কি ঘটে না ঘটে এবং এ রাতের কি ফজিলত আছে তোমরা জানো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে এটা জিজ্ঞেস করেছিলেন। তারপরে তিনি বলেছিলেন, আগামী একটি বছরে যত বাচ্চা ভূমিষ্ঠ হবে এবং যত মানুষ মৃত্যুবরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন শবে বারাত রজনীতে ফেরেশতাদের কাছে তাদের নামের তালিকা সুপুর্দ করেন। অনুরূপভাবে এই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বান্দাদের বাৎসরিক আমলগুলো পেশ করা হয় এবং আল্লাহর বান্দাদের রিজিক অবতীর্ণ হয় প্রভৃতি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটি কারণে শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, সেই কারণ দুটি সংঘটিত হয় শবে বারাতের দিন। এই হিসাবে শবে বারাতের দিন রোজা রাখাটা মুস্তাহাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিষয়টি উপলব্ধি করার তৌফিক দান করুন। পরিশেষে আমরা আমাদের সম্মানীয় দর্শক বন্ধুদেরকে একটা পরামর্শ দেব। ভালো লাগলে আপনারা পরামর্শটি গ্রহণ করতে পারেন। যেহেতু শাবান মাসের 15 তারিখে অর্থাৎ শবে বারাতের দিন রোজা রাখা সম্পর্কে মতানৈক্য ঘটেছে। কেউ বলেছেন এটা বিদআত, আবার এক শ্রেণীর মানুষ বলছেন এটা সুন্নাত, আমরা বলেছি এটা মুস্তাহাব। সেজন্য এখানে আমাদের জন্য এমন একটা অপশন আছে যে সুবর্ণ সুযোগটা গ্রহণ করলে আমরা বিতর্ক থেকে বেরিয়ে আসতে পারি। আর মনে রাখবেন, যে সমস্ত মাসআলায় বিতর্ক ঘটে, সে সমস্ত মাসআলায় যদি বিতর্ক থেকে বেরিয়ে আসার মতো কোনো সুযোগ থাকে, তাহলে সে সুযোগটি গ্রহণ করা উচিত। এখানে আমরা পরামর্শ দেব শাবান মাসের 13, 14 ও 15 তারিখে আইয়ামে বীজের রোজা রাখা। আইয়ামে বীজের রোজা বলতে যে কোনো চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখে রোজা রাখা। এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজাটি রাখতেন আর কখনো কখনো সাহাবাদেরকে এই রোজাটি রাখার ওসিয়ত করতেন। যদি আমরা আইয়ামে বীজের 3 দিন শাবান মাসে 13, 14 ও 15 তারিখে রোজা রাখি, তাহলে সুন্নত রোজাও রাখা হলো, শাবান মাসেও রোজা রাখা হলো,
আইয়ামে বীজের রোজাও হলো, আবার শবে বরাতের দিন রোজা রাখাও হলো। নিশ্চয়ই এ সম্পর্কে কারো কোনো রকমের বিতর্ক থাকতে পারে না। সহিহ বুখারী খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 266-তে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আইয়ামে বীজের রোজা সম্পর্কে আলোচনা করেছেন। সহিহ বুখারীর অধ্যায় নম্বর 30 পরিচ্ছেদ নম্বর 60 হাদিস নম্বর 1981 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। পরিচ্ছেদের হেডিংয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখেছেন, বাবু সিয়ামিল বীজ সালাসা আশরাতা ওয়া আরবা আশরাতা ওয়া খামসা আশরা। চন্দ্র মাসের 13, 14 ও 15 তারিখে আইয়ামে বীজের রোজা রাখার বিবরণ। তারপর ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিজের সনদ মিলিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা আন্নাহু ক্বাল আওসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাস সিয়ামি সালাসাতি আইয়াম মিন কুল্লি শাহর ওয়া রাকাতাই দুহা ওয়া আন উতিরা ক্বাবলা আন আনাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 3টি জিনিসের ওসিয়ত করেছিলেন। নম্বর 1, তিনি প্রত্যেক মাসে আইয়ামে বীজের 3টি রোজা রাখার ওসিয়ত করেছিলেন। নম্বর 2, তিনি 2 রাকাত সালাতুদ দুহা পড়ার ওসিয়ত করেছিলেন। সালাতুদ দুহা বলতে যেটাকে আমরা বলি ইশরাকের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত ইশরাকের নামাজ সালাতুদ দুহা পড়ার ওসিয়ত করেছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর তৃতীয় ওসিয়ত করেছিলেন ঘুমানোর আগে বেতের নামাজ পড়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওসিয়তের উপর আমল করার তৌফিক দান করুন। সম্মানীয় দর্শক মণ্ডলী, পরিশেষে স্মরণ করিয়ে দিই, আমরা গত বছর শাবান মাস উপলক্ষে বেশ কয়েকটি অডিও আমাদের আবে হায়াত মিডিয়াতে আপলোড করেছিলাম। যারা শবে বরাতকে কেন্দ্র করে বেশ কিছু বিদআতের আশ্রয় নিয়েছেন, তাদেরকে সামনে রেখে আমরা একটা অডিও আপলোড করেছিলাম, যার হেডিংয়ে লেখা আছে শবে বরাত সম্পর্কে একগুচ্ছ বিদআত। আর দ্বিতীয় একটা অডিও আমরা আপলোড করেছিলাম তাদেরকে লক্ষ্য করে, যারা শবে বরাতের কোনো ফজিলত মানতে চান না এবং শবে বরাতকেই অস্বীকার করেন। এ সম্পর্কে আমরা যে অডিও আপলোড করেছিলাম তার হেডিংয়ে লেখা আছে শবে বরাতের ফজিলতে 2টি সহিহ হাদিস। আমি আবেদন করব, সুযোগ হলে আমাদের অডিও 2টি আপনারা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শরিয়াতের উপরে, কোরআন ও সুন্নাহর উপরে যথাযথ আমল করার তৌফিক ইনায়েত করুন। আজ এ পর্যন্তই। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিল উম্মিয়্যিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।